বানিয়েছি দুধ পনির। তো প্রথমে আমি পনিরগুলোর মধ্যে নুন মাখিয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দেখো আমি আলু ছোটো ছোটো করে কেটে, টমেটো, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেই দিয়েছি। তারপর তেলের মধ্যে জিরে, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে তারপর আমি আলুগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ভালো করে আলুগুলোকে ভেজে নেওয়ার পর তার মধ্যে নুন দিতে হবে সামান্য মতো, একটু মজার জন্য আলুগুলোকে। তারপর আমি তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আদা জিরে বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পর টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর আবার ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, কোনো জল ইউজ আমি তখন করব না। তারপর যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমি পোস্ত বাটা আর কাজু বাটা আর সামান্য দুধ আমি ওর মধ্যে দিয়ে একেবারে সেটাকে কষিয়ে নেব। কষানোর পর সেটা যখন একদম গায়ে মেখে মেখে আসবে তখন আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে তার মধ্যে দিয়ে দেব। টক দই ফেটিয়ে দেওয়ার পর সেটাকে ভালো করে আবার কষাতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর সেটাকে যখন আমরা একদম গায়ে গায়ে লেগে আসবে তখন তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। বেশি জল ইউজ করব না, কারণ একটু গামাখা গামাখা হলেই খেতে ভালো লাগে। তারপর স্বাদ মতো আমি চিনি দিয়ে দেব। আর এখানে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা কিছু কাশ্মীরি কিচ্ছু ইউজ করিনি, কারণ এটা দুধ পনির একটু সাদা টাইপের হবে, তাও একটা লাল লাল তেল ছেড়ে আসবে দেখবে তোমরা, কিন্তু এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়নি। তারপর পনিরগুলো দিয়েই হালকা নাড়াচাড়া করেই আমরা নামিয়ে দেবো। দেখো আমাদের কিন্তু রেডি দুধ পনির। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।